ওয়েলকাম টু দেবিস রেসিপি বক্স। অনেক দিন ধরে ভাবছি যে ডালের বড়া তৈরি করব। তো এটা ছিল ছোলার ডাল, আমি ভিজিয়ে রেখেছি 2-3 ঘন্টা আগে। এটা আমি ব্লেন্ড করে নেব। এর সঙ্গে আমি চালও ভিজিয়ে রেখেছিলাম কিছু, 1 মুঠ চাল আর এই চানা ডাল। আর এর মধ্যে আমি ব্লেন্ড করব রসুন, আদা আর কাঁচা লঙ্কা, আর পেঁয়াজটা আমি কুচিয়ে নেব। এটা আমি খুব বেশি ব্লেন্ড করবো না, একটু খসখসে মতো দিই। দেখি আর একটা বার ব্লেন্ড করবো, মোটামুটি হয়ে গেছে। তো আর একবার একটু ঘুরিয়ে নেবো। এইবার ঠিক হয়েছে। এর মধ্যে ধনেপাতা কুচি আর পেঁয়াজ কুচি আর কিছু মশলা দিয়ে এটা মাখবো, তারপরে ভাজবো। আমি ফিরে আসবো যখন আমি নেক্সট স্টেপে যাব। এবার এর মধ্যে মশলাপাতি অ্যাড করছি। এই ধনেপাতা কুচি তো দিয়েই দিলাম, অনিয়নও কুচি দিয়ে দিয়েছি, আর একটা মশলা দিচ্ছি, সিক্রেট মশলা, কিন্তু আমি বলে দেবো সিক্রেটটা কি। তারপরে এর মধ্যে সল্ট দিয়েছি স্বাদ মতো, লঙ্কার গুঁড়ো দিলাম খানিকটা, তারপরে আপনার সামান্য একটু গরম মশলাও দিয়ে দিয়েছি, রেড ফ্লেক্স দিলাম, আমচুর দিয়েছি। সব কিছু দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। সামান্য একটু সুগার দিলাম, একটু মিষ্টি মিষ্টি লাগলে ভালো লাগবে, আর লেবু রস দিয়ে দিচ্ছি। আমার যেহেতু খুব একটা বেশি আমচুর ছিল না, সেই জন্য লেবু রস দিলাম। এবার এটাকে ভালো করে মিক্স করে নেব। যদি আমি এটাকে দেখি একটু বেশি পাতলা টাইপের লাগছে, তাহলে এর সঙ্গে আমি একটু ময়দা মিশিয়ে নেব। সামান্য একটু ময়দা আমি এর সঙ্গে মিক্স করে নিচ্ছি, ময়দার বদলে বেসনও দেওয়া যেতে পারে। তো এই ছিল আজকের মাখা। এর মধ্যে সামান্য একটু তেল দিচ্ছি, তেল দিলে কি হবে, ভেতরটাও ভাজা করে ফুসফুসে থাকবে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার আমি এই বড়াগুলো তেলের মধ্যে ভাজবো। তো ভাজতে ভাজতে বলে দিই সেই সিক্রেট মশলাটা কি। ওটা হলো জিরে, ধনে, মৌরি, সামান্য একটু সর্ষে, গোলমরিচ, সব ভেজে একটা মশলা তৈরি করা। এটা আমার মার থেকে শেখা। আমার মা বলতেন এটা সজের গুঁড়ো। ভাজা পোড়া খিচুড়ি, পাঁচ তরকারি এতে উনি ইউজ করতেন। তো আমার এই বড়াগুলো বেশ লাল লাল করে মুচমুচি করে ভেজে নিয়েছি। এই ছিল আজকের বড়া ভাজার রেসিপি, খুবই সুন্দর খেতে। রেসিপিটা ভালো লাগলে আপনারাও বানান, এনজয় করুন। আবার দেখা হবে নতুন রেসিপিতে, নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।